হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের লাইভ ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা বড় ৪টি ফার্মের ইন্টারভিউ প্রিপারেশন সম্পর্কে আলোচনা করব। এটা রুটিনের বাইরের ক্লাস। আপনারা যারা ফাউন্ডেশন কোর্সে আছেন, অ্যাডমিশন করতে, আমি অসুস্থ, একটু ঠান্ডা লাগছে, কথা বলতে কষ্ট লাগতেছে আর কি। তো আজকে রুটিন দেওয়ার কথা ছিল। এটা হচ্ছে বইয়ের বাইরে এই টপিকটা। এটা নিয়ে ডিসকাস করব। আমি দেখি কেউ যুক্ত হয়েছে কিনা বা আমাকে শোনা যাচ্ছে কিনা, আমি একটু চেক করে নিই। রুটিনের বাইরের ক্লাস। আচ্ছা, শোনা যাচ্ছে। আমি একটুখানি তারপরেও টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দিই। আচ্ছা, আপনারা যারা যুক্ত হবেন কাইন্ডলি একটু কমেন্টে রেসপন্স করেন। আর কেউ না থাকলে তো দেখা যায় যে কথা বলতে গেলেও কষ্ট হয়, কিন্তু আপনারা যদি প্রশ্ন করেন সেটার অ্যান্সার করেও দেখা যায় সামনে আগানো যায়। আচ্ছা, অনেকের হয়তো এটা ফার্স্ট লাইভ ক্লাস। শারমিন ইসলাম আছে। আচ্ছা, আমি একটু টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে নিই। খুবই ঠান্ডা লাগছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। যারা সালাম দিয়েছে তাদেরকে ওয়ালাইকুম আসসালাম। বেশ কিছুদিন পরে বলা যায় যে আপনাদের সাথে আবার লাইভ ক্লাসে আমি প্ল্যানিং করছিলাম যে যেহেতু ফেসবুকের মাধ্যমে আপনাদের সাথে ইন্টারঅ্যাক্টিভ ভাবে থাকা যায় না, তো ক্লাসটা জুমে বা হচ্ছে গুগল মিটে নিলে কেমন হয়, অনেকের হয়তো এক্সপিরিয়েন্স নেই, আস্তে আস্তে শিখে যাবেন। তো লাইভ ক্লাস গুলো লাইভলি ইন্টারঅ্যাক্টিভ ভাবে নিলে ভালো হয়। দেখা যাচ্ছে সেখানে আপনারাও সরাসরি প্রশ্ন করতে পারেন। দেখি, আমি জানাবো আপনাদেরকে। গতকালকে রুটিন দিতে চাইছিলাম, দিতে পারিনি। আজকে ইনশাল্লাহ রুটিন দিব এবং এই রুটিন ওয়াইজ ধারাবাহিকভাবে ক্লাস হবে, যাতে আপনারা, আমি চাবো যে বেশিরভাগই জানুয়ারি মাসে যাতে আপনারা পরীক্ষা দিতে পারেন। যারা পরীক্ষা দিচ্ছেন অলরেডি, যে রাসেল ভাই তো পরীক্ষা দিয়ে একটা ফার্মে সিলেকশন হয়ে গেছেন। এখানে কিছু বিষয় আছে, সেটা হচ্ছে আপনার কিছু ফার্ম আছে হচ্ছে স্টুডেন্ট পায় না। যেমন গতকালকেও একটা মেয়ে হচ্ছে আমাকে মেসেঞ্জারে হচ্ছে ভয়েস মেসেজ দিচ্ছে, অনেক কান্নাকাটি করতেছে যে সে যে ফার্মে আছে, ফার্মে যখন আপনার রেজিস্ট্রেশন দিবে কোনো ফার্ম, তারা কিন্তু একটা ডিডে সাইন করে, মানে হচ্ছে চুক্তিপত্র। এখানে বাধ্যতামূলক ভাবে লেখা থাকে যে আপনি তাদের আন্ডারে থাকবেন, তারা যা বলবে করা লাগবে, এই টাইপের আর কি। তো তাকে এখন হচ্ছে ডিসেম্বর মাস চলে, ৪-৫ মাস কোনো অ্যালাউন্স দেয়নি। তো স্বাভাবিকভাবে যে কোনো মানুষের উপর একটা নিজের জন্য বার্নিং, যে ৪-৫ মাস যদি সে টাকা না পায়, বাইরে থাকা। তো যাই হোক, আমি চাবো যে আপনারা যারা আছেন সবাই ভালো কোনো ফার্মে যাতে আপনাদের আল্লাহ সিলেকশন করে দেয়। আসলে বাইরে থেকে খুব একটা বোঝাও যায় না যে ইন্টারনাল পরিবেশটা কেমন। তারপরেও কিছু জিনিস তো আছে, অবশ্যই বোঝা যায়, কারণ আপনি এক জায়গায় যাবেন, এখানে কাজের পরিবেশ আছে কিনা, আপনি কাজ শেখার মতো স্কোপ আছে কিনা, প্লাস টাকা দেয় কিনা ঠিক রকম। টাকা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা অ্যাসেট। ওকে, তো আমরা শুরু করি। আহ এটা ইন্টারন্যাশনাল একটা ফরম্যাট। এখানে আপনার ডেলওইটি, ইডাব্লিউ, কেপিএমজি, পিডাব্লিউ সব কিন্তু ইন্টারন্যাশনাল। তো ইন্টারভিউ বোর্ডে 14টা হচ্ছে কমন ইন্টারভিউ কোশ্চেন পড়ে। আমি এর আগে মনে হয় ইন্টারভিউ রিলেটেড 3 থেকে 4টা হচ্ছে সম্ভবত ক্লাস নিচ্ছি। যারা করেছেন তো ভালো, করেননি করে নেবেন, কারণ এই ক্লাসগুলো আমি দেখি যখন ইউটিউব চ্যানেলে পাবলিকলি ছাড়ছি আমি, সম্ভবত
2-2,500 মানুষ করছে। তো বিষয়টা হচ্ছে আপনারা যখন টাকা দিয়ে কিনে কোর্স কিনে যদি আপনারা ক্লাস না করেন, ফ্রিতে 2,000 2,500 মানুষ করে, তো ব্যাপারটা তো একটু কেমন হয়ে যায়। তো আমি চাবো যে আপনারা যারা আগের ক্লাসগুলো করেননি ক্লাসগুলো কাইন্ডলি একটু করবেন, এবং এটা তো অবশ্যই করতেছেন, যারা করছেন না করলে পরে করে নিয়েন। আচ্ছা, তো এখানে আমি কোশ্চেন গুলো লিখে রাখছি, কোশ্চেন গুলোর অ্যান্সার নিয়ে নিচে আলোচনা করব। হ্যাঁ, প্রথমেই হচ্ছে প্রথম কোশ্চেন, টেল মি সামথিং দ্যাট আই ক্যান ফাইন্ড অন ইওর রিজিউম বা সিভি। আমাকে এমন কিছু বলুন যা আপনার সিভিতে আমি পাচ্ছি না বা নেই। হইতে পারে আপনার কোনো একটা বিষয় আপনি সিভিতে দেননি, সিভিতে তো সবকিছু দেওয়া যায় না। যেমন আমার বিষয়ে যদি বলি, আমার তো হচ্ছে যেমন এক্সট্রা কো কারিকুলার জিনিসটার প্রতি অনেক বেশি আগ্রহ ছিল। সেক্ষেত্রে দেখা যায় যে আমি আপনার বিতর্ক, কবিতা আবৃত্তি, অভিনয় এগুলোর সাথে ছোটবেলা থেকে এঙ্গেজ। তো এগুলো তো আমি হচ্ছে জেনারেলি আমার তো এই রিলেটেড প্ল্যাটফর্মে তখন আমি যাব না, তখন তো আমার এগুলো মেনশন করে সিভির দৈর্ঘ্যটা বাড়ানোর প্রয়োজন নেই। বাট এগুলো তো আমি উল্লেখ করতেই পারি, যখন কেউ আমাকে জিজ্ঞেস করবে আমি উল্লেখ করতে পারি। আসুন আমরা কোশ্চেনে চলে যাই, একটা একটা করে দেখি। কোশ্চেন নাম্বার 1। আচ্ছা, টেল মি সামথিং দ্যাট আই ক্যান ফাইন্ড অন ইওর resume. This question invite you to share a personal trait or experience that reflect your personality, value or work style. এই প্রশ্নটা দিয়ে কিন্তু খুব সহজে কিন্তু আপনাকে যাচাই করে ফেলতে পারে। তো এটা আপনার ফার্স্ট কোশ্চেনও হইতে পারে, যেহেতু আপনি সিভি দিবেন বা সিভি আপনার হাতে থাকবে, আপনি যখন অ্যাপ্লাই করবেন আপনাকে তো সিভি তৈরি করতে হবে। তো আপনি যখন সিভি নিয়ে যাবেন, আচ্ছা আমার জন্য মনে হয় লেখাগুলো দেখা যাচ্ছে না সম্ভবত, আমি এটাকে একটু উপরে তুলে দিলে আবার 2 নাম্বার কোশ্চেনটা চলে আসছে। ওকে, সমস্যা নেই, কোশ্চেনটা দেখা তো যাচ্ছে। ওকে, এখানে আপনি এটার স্যাম্পল অ্যান্সার এখানে দেওয়া আছে, এটা অ্যান্সার দিতে পারেন যে কি, ওয়ান থিং নট অন মাই রিজিউম ইজ মাই ইনভলভমেন্ট ইন লোকাল ভলেন্টিয়ার প্রোগ্রাম। যেটা আমি একটু আগে বললাম যে কো কারিকুলার বা সহশিক্ষামূলক কার্যক্রম যেগুলো আছে বা ভলেন্টিয়ার, অনেকে আছে হচ্ছে ব্লাড ডোনেশন, বিভিন্ন হচ্ছে গ্রুপ আছে, বা হচ্ছে আপনার এই যে বিডি ক্লিন আছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, অনেকে রোভার স্কাউট হয়, তারপরে মেয়েরা হচ্ছে কি জানো গার্লস গাইড নাকি একটা হয়। আচ্ছা, তারপর রেড ক্রিসেন্টের বিভিন্ন ভলেন্টারি হচ্ছে কার্যক্রম হয়। তো এগুলোর সাথে অ্যাড থাকলে এগুলো তো আমরা জেনারেলি উল্লেখ করি না, ওইটা আপনি এখানে দিতে পারেন যে আমি এটা। আচ্ছা, অ্যান্সারটা উঁচু করে দিই যে ওয়ান থিং নট অন মাই রিজিউম ইজ মাই ইনভলভমেন্ট ইন এ লোকাল ভলেন্টিয়ার প্রোগ্রাম where I coach young adult in budgeting and personal finance. This experience has helped me develop strong communication skill and the ability to explain complex financial concepts simply. আচ্ছা, আমি কথা ঠিকভাবে বলতে পারছি না, অনেক জায়গায় আমার ভেঙে যাচ্ছে আর কি, ঠান্ডার কারণে কষ্ট হচ্ছে। আচ্ছা, আমি অ্যান্সারটা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, আমি এই স্লাইডটা আপনাদেরকে দিয়ে দিব। তারপরেও যদি ক্লাস চলাকালীন কেউ লিখে নিতে চান কোনো একটা বিষয় নিজে বোঝার জন্য, সে নিতে পারেন। আচ্ছা, আমার সাথে সম্ভবত আলামিন যুক্ত হয়েছে। আলামিন, কেমন আছো? আচ্ছা, তো আমি মনে করছি কোশ্চেন নাম্বার 1 সবার কাছে ক্লিয়ার। জেনারেল একটা বিষয় যে আপনার সিভিতে নেই এমন কি? আপনি বললেন যে আমি একটা স্বেচ্ছাসেবী সংগঠনে যুক্ত আছি, সেখানে যারা মেম্বার তাদের হচ্ছে যেই খরচগুলো হয় ভলেন্টিয়ারি কার্যক্রমে, সেগুলোর যে একটা বাজেট করে, সব জায়গায় তো কাজকর্ম হয় একটা এস্টিমেট বাজেট থেকে। তো ওইখানে আমি তাদেরকে সহযোগিতা করি বাজেটটা তৈরি করার জন্য। এবং এই অভিজ্ঞতা আপনাকে কি করছে, আপনাদের কমিউনিকেশন স্কিলটা এটা ডেভেলপ করছে, এবং হচ্ছে অ্যাবিলিটি টু এক্সপ্লেন কমপ্লেক্স ফিনান্সিয়াল কনসেপ্ট সিম্পলি, এবং সহজে ফিনান্সিয়াল যেগুলো একটু জটিল বিষয় আছে সেগুলো হচ্ছে বোঝানোর যে দক্ষতা, সেটা আপনার অ্যাবিলিটিটা বাড়ছে। এই গেল একটা। ওকে, এবার কোশ্চেন নাম্বার 2, হোয়াট ওয়ান স্কিল দ্যাট ইউ হ্যাভ দ্যাট আদার ক্যান্ডিডেট মে নট হ্যাভ।
এটাও সিম্পল একটা কোশ্চেন যে আপনার কি এমন একটা গুণ আছে যা হচ্ছে অন্য কারোর ভিতরে নাই বা অন্য সবার কাছে নাই। কারণ আপনি যখন পরীক্ষা দিতে যাবেন কোনো একটা জায়গায়, জেনারেলি তো আর আপনি একাই যদি ক্যান্ডিডেট হন তাহলে তো আর পরীক্ষা নিবে না, তো সেখানে অনেকে ক্যান্ডিডেট থাকতে পারে, সেই কারণে আপনার এক্সামটা নিবে। তো কোশ্চেন নাম্বার 2 যদি আমরা অ্যান্সার করতে চাই, দেখেন আপনি কিন্তু ভাবারও সুযোগ পাবেন না কোন প্রশ্নটা আপনার করবে। ইনস্ট্যান্ট প্রশ্ন করবে এবং তার জন্য তো আর তারা 1 মিনিট ধরে বসে থাকবে না যে আপনি ভাববেন অ্যান্সার দেবেন। অ্যান্সার সবসময় আপনাকে ঠোঁটের আগায় রেডি রাখার মতো রাখতে হবে। তো হাইলাইট ইউনিক স্কিল দ্যাট রিলেভেন্ট টু দা জব বা হচ্ছে ফার্ম শোয়িং হোয়াই ইউ স্ট্যান্ড আউট। এই ক্লাসগুলো কিন্তু শুধু হচ্ছে আপনার যে ফাউন্ডেশন সেটা না, আপনার ফিউচার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য কিন্তু জরুরি। তো এখানে ওয়ান স্কিল দ্যাট সেট মি অ্যাপার্ট মাই অ্যাডভান্স প্রফিসিয়েন্সি উইথ ডাটা ভিজুয়ালাইজেশন টুলস লাইক পাওয়ার বি, এখানে কি দিয়ে এটা অ্যান্সার সিম্পল অ্যান্সার দিচ্ছে পাওয়ার বিএল কি এল নাকি আই, পাওয়ার বিএল। During my internship, I used Power BI to transform raw data into insight report, enabling our team to make faster data-driven decisions. I believe that this skill could enhance client reporting and bring additional value to them. আচ্ছা, এখানে আপনি বলতে পারেন যে আপনার ড্রাইভের কাজ জানা থাকতে পারে বা হচ্ছে জেনারেলি তো আপনাদের যারা নতুন মানুষ তাদের দেখা যায় যে হচ্ছে অফিস ওয়ার্ড, যেটা মাইক্রোসফটের অফিস ওয়ার্ড বা হচ্ছে এক্সেল বলেন, পাওয়ার পয়েন্ট বলেন, বা হচ্ছে আমি যেমন স্ট্রিমিংটা করছি, তো আপনি বুঝতেই পারছেন যে আমি হচ্ছে এমনি আমার কাছে কিন্তু হচ্ছে এখন ওয়ার্ড বলেন, এক্সেল বলেন, পাওয়ার পয়েন্ট বলেন, এগুলো তো নর্মাল বিষয়। এখন এই যে ক্লাসটাই আমি হচ্ছে নিচ্ছি, আপনাদের স্ট্রিমিং হচ্ছে, এটাই কিন্তু জেনারেলি অন্য কেউ পারে না। আমি তো এটা অ্যান্সার হিসাবে দিতে পারি, কিন্তু আপনি যদি না পারেন অ্যান্সার দেন, সেক্ষেত্রে দেখা গেল তারা আপনাকে ইনস্ট্যান্ট বলতে পারে যে আমাকে একটু দেখান, তো তখন তো আপনি ফেঁসে যাবেন, তাই না? তো এই কোশ্চেন গুলোর অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে সবসময় কনসার্ন থাকবেন, বানিয়ে কোনো কিছু বলবেন না, বানিয়ে কোনো কিছু বলবেন না, যেটাই বলবেন সেটা যাতে আপনি পারেন এমন কিছু বলবেন। হইতে পারে সেটা আপনার হচ্ছে লিডারশিপ, যে আপনি একটা টিমকে লিড করতে পারেন, বা আপনি খুব ভালো কমিউনিকেট করে কনভিন্স করতে পারেন, বা আপনার সেলস এর অভিজ্ঞতা থাকলে আপনি কাস্টমার রিলেশনশিপের কাজটা ভালো পারেন। যাই হোক, আপনার যে কোনো ধরনের একটা স্কিল যেটাতে আপনি ভালো প্রফিনিয়েন্ট, যে এই কাজটা আমি ভালো পারি, আপনি সেটাই বলবেন সবসময় অ্যান্সারে। আচ্ছা, তারপরে আমি আসি কোশ্চেন নাম্বার 3। ফ্রম ইউর রিসার্চ এন্ড এক্সপিরিয়েন্স, হাউ ইজ, এখানে একটা কোম্পানির নাম, ডিফারেন্স ফ্রম দা আদার। এখানে হচ্ছে এই প্রশ্নটা জেনারেলি হচ্ছে করবে না, বাট করতেও পারে, কারণ আপনি যখন এক জায়গায় যাবেন তখন তারা প্রশ্ন করতে পারে। সিম্পলি এই প্রশ্নটা করে যে আপনি আমাদের ফার্মে কেন আসছেন পরীক্ষা দিতে, আরো তো অনেকগুলো ফার্ম ছিল। তো এই ক্ষেত্রে আপনি অ্যান্সারটা কি করবেন? আচ্ছা, সাকিবুল হোসেন আমাদের সাথে যুক্ত হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একজন আমাকে হোয়াটসঅ্যাপে নক করছিল জুই নামে, উনি কি ক্লাসে নাই? যারা হচ্ছে ক্লাস করার জন্য নক দেয়, আমার হচ্ছে ভালো লাগে জিনিসটা যে আপনারা ক্লাস করার জন্য আগ্রহী থাকেন। আর যারা হচ্ছে আগের ক্লাসগুলো করেননি, আমি জানি না করছেন কিনা, টেলিগ্রামে কিন্তু আমি কোর্সে আপনারা যারা আছেন সবার জন্য খুব সুন্দর করে আমাদের আগে হয়ে যাওয়া মেবি 15টা বা 16টার মতো ক্লাস সিরিয়াল সিকোয়েন্সে দেওয়া আছে, আপনারা ক্লাসগুলো করে নেবেন। এবং আমাদের হচ্ছে যে বইটা আছে, বইটা আরো এডিটোরিয়াল পর্যায়ে রয়েছে, কাজ চলছে। আশা করি আমাদের বইটা ইনশাল্লাহ জানুয়ারি থেকে হার্ড কপিতে পাবলিশ হবে, দোয়া করবেন। আচ্ছা, দিস টেস্ট your knowledge of the farm and why you are interested in it especially। দেখেন, এখানে আপনার মনে হইতে পারে যে আমি এখানে আসছি পরীক্ষা দিতে, আমি কি, বাংলা একটা কথা আছে, অনেকে বলে তেল দেওয়া কাম দেওয়া। জেনারেলি আপনি কোনো জায়গায় পরীক্ষা দিতে গেছেন, আপনি জানেন তাদের একটা খারাপ দোষ আছে, তো আপনি তো সেটা এক্সপ্রেস করতে পারবেন না, তাই না? তো এখানে বিষয়টা হচ্ছে কি, আপনি অনেকটা তাদের যেভাবে পারেন, আপনার রেপুটেটেড ফার্ম, হেম ফার্ম নাম শুনছি, আমি ফেসবুকে দেখছি আপনাদের ফার্মের বিষয়ে অনেক ধরনের পজিটিভ কথা বলে আপনার, কিংবা আপনাদের ওয়েবসাইট দেখছি,
জেনারেলি আপনার যেখানে পরীক্ষা থাকবে সেটা কোনো কোম্পানি হোক না কেন, আপনি অবশ্যই ওই কোম্পানি সম্পর্কে একটু ধারণা নিয়ে যাবেন। ধারণা নেওয়ার জন্য আপনি গুগলে সার্চ করবেন, ফেসবুকে সার্চ করবেন যে আমি এই জায়গাটায় পরীক্ষা দিব, আমি একটু দেখি তাদের সম্পর্কে কোনো ইনফরমেশন জানতে পারি কিনা। তো এনিহাও আপনি কোনো কিছু একটা জেনে গেলেন, সেটাই বললেন যে আপনাদের ফার্মটা তো এমন 20-25 বছর ধরে চলছে, এখানে অবশ্যই সুনাম আছে, এবং আমি আসার সময় দেখছি এখানে অনেকগুলো মানুষ, স্টাফ বা স্টুডেন্ট, তারা এখানে কর্মরত আছে বা কাজ করছে, তো ভালো বলেই আছে। তো এখানে আপনি এটাকে হচ্ছে এরকম ব্র্যাকেটের ভিতরে, এটা হচ্ছে ডাই ড্যাশ ম্যাজিক বক্স, এটাকে আমি জেনারেলি ক্লাসে হচ্ছে ম্যাজিক বক্স বলে থাকতাম আগে, এখনো আপনাদের জন্য ম্যাজিক বক্স। এখানে একটা কোম্পানির নাম বা ফার্মের নাম, স্ট্যান্ড আউট ডিউ টু ইট emphasis on digital transformation and innovation, especially in tax technology। আপনি এখানে বলতে পারেন যে হ্যাঁ, ট্যাক্স টেকনোলজিটা আলাদা করে দিচ্ছে। দেখা যাচ্ছে আপনি এমন জায়গায় গেছেন সেখানে তারা ট্যাক্স ডিপার্টমেন্টই নেই। অনেক ফার্মে আছে হচ্ছে ট্যাক্স ডিপার্টমেন্ট থাকে, ভ্যাট ডিপার্টমেন্ট থাকে, আরজিএসটি ডিপার্টমেন্ট থাকে, অডিট ডিপার্টমেন্ট থাকে, এছাড়াও থাকে হচ্ছে লিগাল সার্ভিস। তো কনসালটেন্সি কিন্তু অনেক ধরনের আছে। কনসালটেন্সি অ্যাজ লাইক নট হচ্ছে আপনার শুধু হচ্ছে অডিটের ভিতরেও কিন্তু অনেকগুলো পার্ট আছে। আপনার এক্সটার্নাল অডিটর, ইন্টারনাল অডিটর, ফরেনসিক অডিটর, কমপ্লেন্স অডিট, তারপরে আপনার ম্যানেজমেন্ট রিপোর্ট তৈরি করা লাগতে পারে, আপনার গ্র্যাজুইটি ফান্ড, প্রভিডেন্ট ফান্ড, অনেক কিছুর সাথে কিন্তু আপনি এনগেজড হবেন পরবর্তীতে। বাট এখন তো আপনি এগুলো আস্তে আস্তে জানবেন, আগেই তো সবকিছু জেনে যাবেন না। তো আপনি এটা এখানে অ্যাড করতে পারেন বা তাদের কোনো একটা ইয়ে। আরেকটা বিষয় হচ্ছে সিএ ফার্মে যত ধরনের সার্ভিস দেয়, আপনারা যদি একটা ওয়ার্ডে অ্যান্সার করতে বলি যে আসলে সিএ ফার্মের কাজ কি, আপনি এক কথায় অ্যান্সার দিবেন কি কি বলবেন যে ট্যাক্সের সার্ভিস দেয়, ভ্যাটের সার্ভিস দেয়, অডিট করে, হ্যান করে, ত্যান করে, নট অ্যাসুরেন্স সার্ভিস দেয়। অ্যাসুরেন্স জিনিসটা কি? অ্যাসুরেন্স মানেই অ্যাসুরেন্সের ভিতরে আপনার সবকিছু আছে। অ্যাকাউন্টিং রিলেটেড যে ধরনের সেবা, অডিট, ট্যাক্স, ভ্যাট, আরজিএসটি বলেন, এভরিথিং মিলেই হচ্ছে অ্যাসুরেন্স। আপনি এক কথায় অ্যাসুরেন্স সার্ভিস বলে দিতে পারেন যে অডিট ফার্ম গুলো কি করে, সিএ ফার্ম গুলো অ্যাসুরেন্স সার্ভিস প্রোভাইড করে। ওকে, তো এখানে আপনি এখানে বলতে পারেন যে আই অ্যাডমিয়ার, যে আমি প্রশংসা করছি, হাউ কোম্পানির নাম, ইন্টিগ্রেট টেকনোলজি অর টু স্ট্রিমলাইন ক্লায়েন্ট সার্ভিস, এন্ড আই ওয়ান্ট টু বি পার্ট অফ এ ফার্ম দ্যাট প্রিয়োরিটাইজ স্টেইং এহেড ইন দিস এরিয়া। ওকে, ফাইন। এরপরে দেখেন, আচ্ছা আপনারা প্লিজ কেউ বোরিং হয়েন না, ঠিক আছে? আমি হচ্ছে ঠান্ডায়, মানে আমি নিঃশ্বাস নিচ্ছেও গাল দিয়ে, মুখ দিয়ে আর কি, কথা বলছি মুখ দিয়ে, তো আমার জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছে। আচ্ছা, এই বইটা আপনাদেরকে দিছিলাম, বইটা হচ্ছে পড়েছেন কে কে? এমন কেউ আছেন? একটু কমেন্টে জানিয়েন তো, যে আমাদের যে স্টার্ট সিএ জার্নি ফাউন্ডেশন বইটা আমি সফট কপি দিছিলাম আপনাদেরকে, কে কে পড়েছেন একটু কমেন্ট করেন। আচ্ছা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাকাউন্ট রিসিভেবল অ্যান্ড ডিফার্ড রেভিনিউ? এই প্রশ্নটা একটু কঠিন হয়ে যায়। এই প্রশ্নটা আই থিঙ্ক আমাদের বইয়ে দেওয়া ছিল, তো এই প্রশ্নটার বানিয়ে বলার মতো অ্যান্সার কিছুই নেই। এখানে আসেন আমরা একটু পড়ি। অ্যাকাউন্ট রিসিভেবল রিপ্রেজেন্ট রেভিনিউ দ্যাট হ্যাজ বিন আর্ন বাট নট ইয়েট কালেক্টেড। অ্যাকাউন্ট রিসিভেবলটা মূলত হচ্ছে পাওনা, যে আমাদের টাকা, একটা জিনিস বিক্রি হয়ে গেছে, আপনার রেভিনিউ হয়ে গেছে বাট পাওয়া যায়নি, ঠিক আছে? সাচ আজ আনপেইড ইনভয়েস, যেগুলো হচ্ছে বাকি, বাংলায় বললে বাকি বা হচ্ছে জের তাই বলেন। আর ডিফার্ড রেভিনিউ অন দা আদার হ্যান্ড ইজ মানি রিসিভ ফর সার্ভিস নট ইয়েট রেন্ডার অর প্রোডাক্ট নট ডেলিভার্ড। আচ্ছা, আপনার ডিফার্ড রেভিনিউ হচ্ছে অনেকটা লাইক হচ্ছে আপনার দারাজের মতো বলতে পারেন। এসেনশিয়ালি অ্যাকাউন্ট রিসিভেবল ইজ মানি ওয়েড টু দ্য কোম্পানি হোয়াইল ডিফার্ড রেভিনিউ ইজ লাইবিলিটি আনটিল দ্য সার্ভিস ফুলফিল। মানে মাঝামাঝি অবস্থায়, আপনি একটা আপনার ই কমার্স বিজনেস পেজ আছে, তো আপনি একটা পণ্য পাঠালেন বা আপনি একটা পণ্য কিনলেন, দেখেন আপনি কিন্তু দারাজকে ততক্ষণ পর্যন্ত টাকা দিবেন না, দারাজে আমরা কেনা বেচা বেশি করি, তো তো তারা কিন্তু ততক্ষণ টাকা দিবেন না যতক্ষণ প্রোডাক্ট আপনার হাতে আসে। অনেকে অগ্রিম পে করে, সেটা আলাদা হিসাব, কোম্পানি কিন্তু টাকাটা পায় না, দারাজের হাতে থাকে কিন্তু টাকাটা, তারা কিন্তু টাকাটা রিফান্ডও করে দেয় প্রবলেম হইলে। যেমন আমি একটা প্রোডাক্ট কিনছিলাম, পছন্দ হয়নি, আমি রিটার্ন দিচ্ছিলাম,
তারা তো আমার নাম্বারে টাকা বা রিটার্ন করে দিছিল। তো বিষয়টা হচ্ছে আপনার কাছে যখন পুরোপুরি আপনি একজনকে বলতে পারছেন যে আপনাকে তো সার্ভিস দিচ্ছি, আমি 10 টাকা বাকি, আপনি স্বীকার করে নিচ্ছেন হ্যাঁ 10 টাকা বাকি। বাট যদি আপনার আনঅ্যালোকেটেড থাকে, আনঅ্যালোকেটেড বলতে কি, যে আপনি একটা পণ্য আরেকজনকে দিয়েছেন কিন্তু সার্ভিসটা বা প্রোডাক্টটা সে এখনো রিসিভ করতে পারে না, এখানে বানিয়ে লেখার কোনো কিছু নাই, এটা সহজ কথা। আশা করি বুঝতে পারছেন। যদি বাংলাতে বোঝেন, ইংলিশে লেখা কিন্তু সহজ। আপনি গ্রামাটিক্যাল ভুল করেন, আমি বলি আপনি ভুল করেন, বাট শেখেন, শিখবেন, ভুল করবেন, এটাই স্বাভাবিক বিষয়। এই প্রশ্নগুলোর অ্যান্সার প্র্যাকটিস করে রাখতে পারেন। আমি আশা করি বাংলাদেশের যে ফার্মগুলো আছে জেনারেলি বাংলাতে প্রশ্ন করে, বাংলাতে অ্যান্সার করতে বলে, বাট ইংলিশে বললেও তো আপনার কিছু করার নাই, কারণ আপনি যখন পড়তে আসবেন সিএ, আপনার সমস্ত বইপত্র ইংলিশে, পরীক্ষার অ্যান্সারও করতে হবে কিন্তু ইংলিশে। তো ভয় পাওয়ার কিছু নেই, আস্তে আস্তে শিখে ফেলবেন। আচ্ছা আসেন কোশ্চেন নাম্বার 5 এ যাই আমরা। টেল মি অ্যাবাউট এ টাইম হোয়েন ইউ ফেল অর মেক মিস্টেক এন্ড হাউ হ্যান্ডেল ইট। আচ্ছা, মানে আপনার এখানে জানতে চাচ্ছে আপনার দুর্বলতাটা কোথায়, যে আপনি যখন কোনো ভুল করে ফেলেন তখন সেটাকে কিভাবে হ্যান্ডেল করতে পারেন। অনেকে কিন্তু প্রেশার নিতে পারে না, লাইক অনেক প্রেশার থাকে, যখন আমার উপরেই প্রেশার আসে আমিও কিন্তু দেখা যায় যে ছোট মতো খেয়ে যায়। যে একটা থাকে টাইম শর্ট এর বিষয়, মানে লিমিটেশন অফ স্কোপ যাকে বলে, যে টাইম শর্ট বাট কাজ বেশি এবং সেটাকে দ্রুত করতে হবে। এই বিষয়গুলো হচ্ছে কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং। তো এখানে আপনি এমন কিছু বলবেন যেটা আপনার খুব বেশি নেগেটিভ কিছু বোঝাবে না, এবং মানে যাতে আপনার খারাপ কোনো দিক নির্দেশ না করে, আপনি আপনি যে সত্য কথা বলছেন এটা যাতে বুঝতে পারে। আপনি বলতে পারেন এখানে তো আপনার কোনো প্রিভিয়াস ইন্টার্নশিপ নেই, অনেকে দেখা যাচ্ছে হচ্ছে জব করছে, যেমন এখানে হচ্ছে অশ্নি অলিভিয়া, সম্ভবত উনি উনি হচ্ছে একটা জব করতো আগে, এখন ছেড়ে দিচ্ছে, উনি এক্সপিরিয়েন্স এটা টানতে পারে প্রিভিয়াস ইন্টার্নশিপ। বাট বেশিরভাগই কিন্তু আপনারা একদম মানুষ, কোনো এক্সপিরিয়েন্স নেই। তো সেক্ষেত্রে আপনি এখানে হচ্ছে যে অ্যান্সারটা দেওয়া রয়েছে এইটার আলোকে যদি আলোচনা করি, যে ইন মাই প্রিভিয়াস ইন্টার্নশিপ আই মিস এ স্মল ডিটেল ইন এ রিপোর্ট হুইচ লেড টু অ্যান error in the client record. I quickly acknowledged the mistake, alert my supervisor and corrected the answer. This experience taught me to double check my work and I developed a checklist system to prevent future mistake. তো এইখানে আপনি বিভিন্ন ধরনের বিষয় উল্লেখ করতে পারেন সেখানে, যেমন এখানকার থ্রুতে আমি যদি বলি, যেগুলো হচ্ছে আপনার খুবই, এটাকে কি বলে, ক্রুশিয়াল, হ্যাঁ আপনি ক্রুশিয়াল, আচ্ছা ইংলিশ ওয়ার্ডটা আমার মনে আসছে না, যাই হোক, মানে আপনি এভাবে বলতে পারেন আমি একটা ছোট, যখন আমি আমার একাডেমিক লাইফেও ছোটখাটো কোনো ভুল করছি আমার অ্যাসাইনমেন্টে, আমি দেখা মাত্রই সেটাকে না লুকিয়ে আমি আমার টিচারদের সাথে ডিসকাস করছি এবং কিভাবে সমাধান করা যায় সেটার জন্য চেষ্টা করছি। আমি সবসময় কোনো একটা কাজ করে আমি সেটাকে রিভাইজ করি, যাতে আমার ছোটখাটো কোনো মিস্টেক বা ইরর আছে কিনা সেটা খোঁজার চেষ্টা করি এবং আমি সেটা সমাধান করি, তাহলে ডবল চেক হয়ে যায় আমার কাজটা, আমি কাজটা হচ্ছে নিট অ্যান্ড ক্লিয়ার থাকে আর কি। এইভাবে আপনি এই কোশ্চেনটার অ্যান্সার করতে পারেন। এরপরে আসে হচ্ছে হাউ ডু ইউ রিমেম্বার স্মল ডিটেলস হোয়েন রেকর্ডিং ট্রানজাকশন এন্ড প্রিপেয়ারিং জার্নাল এন্ট্রিজ। আচ্ছা, আমি কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না, কেউ কি ক্লাসে আছে? আচ্ছা, how do you remember small details when recording transaction and preparing journal entries? জার্নাল এন্ট্রি নিয়ে অনেকের ধারণা নেই, ট্রানজাকশন সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে। তো আমরা ট্রানজাকশন করি, কেনাকাটা করি, ট্রানজাকশন ঘটে। তো বিষয়টা হচ্ছে, আচ্ছা কিছু মানুষের হচ্ছে কমন সেন্স খুবই কম, একজন বারবার আমাকে ফোন দিচ্ছে, আমি যতবার কেটে দিচ্ছি ততবার দিচ্ছে। আছে অনেকে দেখা যায় হচ্ছে আপনার ইউটিউবে ভিডিও দেখে অনেক
এক্সাইটেড হয়ে গেছে, রাত 2টা বাজে 3টা বাজে সেই টাইমে ফোন দেয়, আজব ক্যারেক্টার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 6, এটা নিয়ে আমরা আলোচনা করি। আই রিয়েলি ওয়ান্ট এ কম্বিনেশন অফ structured checklist and double checking procedure to ensure accuracy. I also take care notes, flag important details and review each entry to catch potential error. This habit help me maintain high। আচ্ছা, এইখানে যে কথাগুলো লেখা রয়েছে এটা কি মুখস্থ করা সম্ভব? মুখস্থ করা সম্ভব না। এটা যদি আমি সহজে বলি, এর আগে যে অ্যান্সারটা করলাম সেটাই, যে আই রিলি অনেক কম্বিনেশন অফ স্ট্রাকচার চেকলিস্ট, যে আমি চেকলিস্ট অনুযায়ী কাজ করি, কোনটা করলাম এবং করলাম না, এবং তারপরে কি করি, আমি সবসময় ডাবল চেকিং করি, সবসময় ডাবল চেকিং করি। তো ডাবল চেকিং করলে কি হয়, ডাবল চেকিং করলে আমাদের মিস্টেক থাকার কথা এটা কমে যায়, মিস্টেকের পরিমাণটা। ডাবল চেকিং করলে কোনো ধরনের ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। তো এটা নিয়ে এখানে কথা বলছে যে আমি ডাবল চেকিং করি। প্রসিডিউর টু ইনশিওর অ্যাকুরেসি, মানে একদম যে কারেক্ট হয়েছে সেটা যাচাই করার জন্য আমি চেকলিস্ট ধরে ধরে ডাবল চেক করি। আই অলসো টেক কেয়ারফুল নোট। আমরা যখন কাজ করি, কোনো অডিট করি, অ্যাকাউন্টস প্রিপারেশন থেকে শুরু করে অডিট রিপোর্ট থেকে এবং ফাইনাল পর্যন্ত আমরা কিন্তু আমাদের সবার নোট থাকে, বিশেষ করে আমাদের হচ্ছে ডায়েরি থাকে আর কি। ডায়েরি, আমরা ডায়েরিতে কিন্তু প্রত্যেকটা জিনিস মেনটেন করে লিখে লিখে কাজ করি, যাতে আমাদের ভুল না যায় এবং আমরা সঠিকভাবে কাজ করতে পারি। তো এখানে ফ্ল্যাগের বিষয়টা আসছে। ফ্ল্যাগ সম্পর্কে যখন আপনারা সার্টিফিকেট লেভেলের পরীক্ষা দিবেন, খুব একটা মজার জিনিস দেখবেন, পরীক্ষায় কিন্তু ফ্ল্যাগ করা যায়, কোনটা প্রশ্ন, কোনটা আপনি অ্যান্সার করছেন, কোনটা করেননি, ইম্পর্টেন্ট ডিটেলস গুলো আপনি ফ্ল্যাগ করে রাখতে পারেন। রিভিউ ইচ এন্ট্রি টু ক্যাচ পটেনশিয়াল এরর। এই অভ্যাসগুলো আপনাকে কাজের ক্ষেত্রে হাই লেভেলের একটা অ্যাকুরেসি নিশ্চিত করে। এইভাবে আপনি বুঝাবেন যে যখন আমি কাজ করতাম, বা আপনি তো এখানে কাজ করেননি, জেনারেলি পড়ালেখা থেকে যারা গেছেন, তখন বলবেন আমি একাডেমিক লাইফে সবসময় যখন ম্যাথ বা কোনো ধরনের অ্যাসাইনমেন্ট করতাম আমি সেগুলো চেক করতাম আর কি। এটাই আর কি। আপনারা তো ল্যাব রিপোর্ট করেন না, বিশেষ করে যারা অন্যান্য ব্যাকগ্রাউন্ড থেকে আছে, যারা সায়েন্সের আছে, তারা কিন্তু এদের অ্যাসাইনমেন্টের সাথে ল্যাব রিপোর্ট করতে হতো, যেটা খুবই প্যারাদায়ক একটা কাজ। আচ্ছা, এরপর আসি আমরা। ইজ ইট ইজিয়ার ফর সামওয়ান টু পারফর্ম ফ্রড উইথ এ লেজার অর জার্নাল এন্ট্রি? হোয়াই? আপনি কি মনে করেন যে লেজারে বা জার্নাল এন্ট্রিতে কেউ কোনো ধরনের 2 নাম্বারই করতে পারে? আমি ফ্রড বলতে চাই, 2 নাম্বার কি, 2 নাম্বারই বলি, আমাদের বাংলা কথা। ইংলিশরাও কিন্তু 2 নাম্বারই বললে বুঝবে না। কোন ধরনের ফ্রড আছে কিনা, বাটপারি আছে কিনা, প্রতারণা আর কি। তো দিস কোশ্চেন অ্যাক্সেস ইওর নলেজ অফ ইন্টারনাল কন্ট্রোল। আচ্ছা, ইন্টারনাল কন্ট্রোল আমি একটু আগে বললাম, ইন্টারনাল কন্ট্রোল আর ইন্টারনাল অডিটটাই করা হয় আপনার ইন্টারনাল কন্ট্রোল থেকে আর কি। আর আপনি যখন বাইরে থেকে যান এক্সটার্নাল অডিটর হিসেবে, আপনি সেখানে গেলে তাদের কার্যক্রম দেখে বুঝতে পারবেন যে আসলে তাদের ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটা কেমন। আচ্ছা, তো ইটস টিপিক্যালি ইজিয়ার টু কমিট ফ্রড উইথ এ জার্নাল এন্ট্রি সিন্স দে ওপেন ম্যানুয়ালি অ্যাডজাস্টেড। জার্নাল এন্ট্রিতে ধরনের মানে বাংলাতে যদি আমি বলি, বাটপারের বাংলা কি, প্রতারণা বা হচ্ছে ঠকানো, বা ঠকানো বলা যায় না, এখানে 2 নাম্বারই বা ভোগীযোগী একটা কথা আছে, ভোগীযোগী করা সহজ। ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে দিতে পারে, ক্যান বাইপাস অটোমেটেড কন্ট্রোল দ্যাট ডিটেক্ট ইরেগুলারিটিস, স্ট্রং রিভিউ প্রসিডিউর এন্ড রেগুলার অডিটর ক্রুশিয়াল। ও এটাই আমি বলছিলাম একটু আগে, ক্রুশিয়াল, crucial to prevent and detect fraud in this entry. Strong review procedure, review procedure মানে ইন্টারনাল অডিট, আর বাইরের যে অডিট হয় রেগুলার অডিট, অনেকের মান্থলি অডিটও করে অনেক অর্গানাইজেশন ম্যানেজমেন্ট রিপোর্ট তৈরি করার জন্য। তো এই ম্যানেজমেন্ট রিপোর্টে কিন্তু প্রত্যেকটা জিনিস সূক্ষ্মভাবে ধরা হয়, যেহেতু আপনার ক্যাশ বুক বা রেজিস্টার বুক মেনটেন যারা করে তারা হাতে এন্ট্রি করে বেশি, আর সফটওয়্যার বেস যেগুলো আছে সেগুলোর হিসাব আলাদা। এখনো বাংলাদেশ এতটাও ডিজিটাল হয়ে আসেনি যে হচ্ছে আপনার সবকিছু হচ্ছে সফটওয়্যারে সবাই করতে পারবে, কারণ এই সফটওয়্যার গুলো দেখা যায় হচ্ছে আপনার অনেক বেশি দাম,
কোটি কোটি টাকার উপরে। এমনিতে জেনারেলি এক্সেলে তো বসাইতেই পারে, তো এক্সেলে তো আমি একটু বসাই দিতে পারি, অ্যাডজাস্ট করে দিতে পারি। এবং আমরা বাঙালিরা যেটা করে, দোকান থেকে হচ্ছে যে মেমো বা রসিদ আছে ওইটা সাদা নিয়ে আসে, এসে মনোক্তি টাকা বসাই দিয়ে অ্যাডজাস্টমেন্ট করে দেয়, এটা আপনারা দেখবেন পরবর্তীতে। আচ্ছা, এখানে গ্যাপের বিষয়টা আসছে, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, while all 10 of the generally accepted accounting principles GAAP are important, can you make an argument for which is the most important? আচ্ছা, গ্যাপ সম্পর্কে অনেকের ধারণা নেই, কোশ্চেনটা আপনি স্কিপ করে যাইতে পারেন, কোশ্চেনটা খুব একটা করার পসিবিলিটি নাই, তারপরেও পড়ে নিতে পারেন। এটা আমি স্কিপ করে গেলাম, ঠিক আছে, কারণ অনেকের কাছে গ্যাপের বিষয়টাই জটিল লাগবে। আচ্ছা আচ্ছা, আপনারা কেউ চাইলে এটা পড়ে নিতে পারেন, এটাই যে অ্যান্সারটা। এই যে আচ্ছা, আমি পিডিএফ যখন দিয়ে দিব, পিডিএফ কিন্তু আমি টেলিগ্রামে দিব, যারা টেলিগ্রামে জয়েন হয়নি কাইন্ড টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। ওকে, এরপরে আছে হাউ ডু ইউ ম্যানেজ স্ট্রেস। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সুন্দর, যে আপনি কিভাবে আপনার স্ট্রেস মানে মানসিক চাপ বা দুশ্চিন্তা এটাকে কিভাবে ব্যালেন্স করেন ওয়ার্ক প্লেসে। কারণ আপনি কিন্তু যাবেন একটা ওয়ার্ক প্লেসে, নট এনি স্কুল অর ক্যাম্পাস, দিস ইজ এ ভেরি টাফ প্লেস। ওকে, আমি ভয় দেখাচ্ছি না। দে আর লুকিং ফর ইনসাইট ইনটু ইয়োর স্ট্রেস ম্যানেজমেন্ট টেকনিক অ্যান্ড ইমোশনাল রেসিলেন্স। ওকে, এই কোশ্চেন করে তারা আপনার টেকনিক এবং ইমোশনাল যে রেসিলেন্স সেটা বোঝার চেষ্টা করবে। তো আপনি এটার অ্যান্সার করতে পারেন, আই ফাইন্ড দ্যাট প্ল্যানিং অ্যান্ড prioritizing task help me manage stress effectively. আপনি এখানে বলতে পারেন যে আমি পরিকল্পনার বিষয়টা আসছে প্রথমে, যে আমি পরিকল্পিতভাবে কাজ করি এবং কোন কাজগুলো আগে করব পরে করব তার একটা আমি টাস্ক সাজিয়ে নিই, যে কোনটা ইম্পর্টেন্সি আমার বেশি, দ্রুত করা লাগবে, তো আমি সেই অনুযায়ী কাজ করি, এজন্য আমার চাপটা হচ্ছে ইফেক্টিভলি ম্যানেজ করতে পারি। ফর এক্সাম্পল, ডুরিং মাই লাস্ট ইন্টার্নশিপ, এটা কথাটা বারবার আসছে, এটা আপনি স্কিপ করে যেতে পারেন। ইয়ার ওয়েন আই ক্রিয়েটেড এ চেক লিস্ট অ্যান্ড ব্লক ডাউন মাই টাস্ক। আপনি সবসময় এটা বলবেন যে আমি চেক লিস্ট অর রুটিন ওয়াইজ কাজ করি, আমি ডায়েরি মেনটেন করে কাজ করি, তো আমি কোনটা আগে করতে হবে পরে করতে হবে আমি লিখে রাখি এবং কাজ করার শেষে আমি চেক ডাউন দিয়ে দিই। তো আপনি যদি একটু আগেই বললাম যে অ্যাকুরেসি কাজ করার জন্য রিচেক হয়ে যায় আর কি, ওই একটা কোশ্চেনের অ্যান্সার যদি আপনি ভালোভাবে পড়ে রাখেন বা বুঝে রাখেন তাহলে বাকিগুলো পারবেন। হুইচ হেল্প মি স্টে অন ট্র্যাক, আই অলসো টেক শর্ট ব্রেক টু ক্লিয়ার মাই হেড, হুইচ কিপ মি ফোকাস অ্যান্ড রিডিউস স্ট্রেস। আচ্ছা, মাথা ঠান্ডা রাখার জন্য একটু সংক্ষিপ্ত বিরতি নিতেই পারেন। তো আমি মাথা ঠান্ডা করার জন্য সংক্ষিপ্ত বিরতি নিই, যেটা আমাকে কাজের প্রতি ফোকাস থাকতে এবং চাপ কমাতে সাহায্য করে। ওকে, নাম্বার 10, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য জব ইউ আর অ্যাপ্লাইং ফর। এই কোশ্চেনটার অ্যান্সার বইয়ে আছে, কোনটা বলেন তো? আমাদের যে স্টার্ট থিওরি জার্নি ফাউন্ডেশন বই, ওইখানে আমি কিন্তু এটার অ্যান্সার সুন্দর করে করে দিচ্ছি বাংলা এবং ইংলিশে। সেটা হচ্ছে, যদি আপনাকে এই প্রশ্নটাই করে হোয়াই ডু ইউ নো বা অ্যাবাউট দ্য জব আর ইউ অ্যাপ্লাইং ফর, যে আপনি কিভাবে এই সিএ সম্পর্কে জানলেন বা কেন আপনি সিএ হতে চান বা সিএ পড়তে চান, কোশ্চেন গুলো কিন্তু সেম। এটার অ্যান্সার তারা আপনার কাছ থেকে বুঝে ফেলবে যে আপনি যে বিষয়টা আসতে চাচ্ছেন আপনার ধারণা কতটুকু বা আপনি হুদাই জড়াচ্ছেন কিনা এই টপিকটার সাথে। তো এটার অ্যান্সার আমি এখানে লেখা আছে, তারপরেও আমি সাজেস্ট করব এটার অ্যান্সার হচ্ছে আপনারা কোত্থেকে করবেন বলেন তো? এটার অ্যান্সার করবেন ব হস্যাই। আচ্ছা, বই লিখছি, বইটা কি দেখা যায় বই লেখাটা? আচ্ছা, যে বই আছে বই অ্যান্সার দেওয়া আছে, ওইখান থেকে এটার অ্যান্সার করবেন। এখান থেকে দু এক লাইন নিলে নিতে পারেন যদি সুন্দর মনে করেন। এরপরে আমাদের লাস্ট কোশ্চেন, সম্ভবত না আরো কিছু কোশ্চেন আছে। ওকে, ডিসক্রাইব এ টাইম ইউ হ্যাভ ডেমনস্ট্রেটেড টিম ওয়ার্ক অ্যান্ড লিডারশিপ। এখানে ইউনিভার্সিটির কথাটাই দেওয়া আছে, আর যারা ইউনিভার্সিটি পড়েননি তারা স্কুলের কথা অ্যাড করবেন। ইউনিভার্সিটিতে আপনি পড়েননি, করছেন ইন্টার পাস,
আপনি যদি বলেন ইন মাই ফাইনাল ইয়ার অফ ইউনিভার্সিটি তাহলে হবে? এটা তো হচ্ছে আপনার স্কুল কলেজের ওই পিটি বা ডায়লগ লেখার মতো না যে আপনি কাল্পনিক ভাবে একটা জিনিস লিখে দেবেন। আচ্ছা দেখেন, আচ্ছা describe a time you have demonstrated teamwork or leadership, এটার অ্যান্সার এখানে যেভাবে দেওয়া রয়েছে এভাবে যদি আমি বলি, in my final year of university I led a team project where we analyzed a company's financial and presented our findings. I assigned role based on each member's strengths and held regular check-ins to make sure we stayed on track. When we faced challenges, I facilitated discussion to keep us moving forward. In the end, we presented confidentiality and received positive feedback. এটা যদি আমরা বাংলা করে বুঝতে চাই তাহলে আপনি বললেন যে আমার ভার্সিটির শেষ বর্ষে বা আমার যারা কলেজ থেকে পড়তেন, এখানে ইউনিভার্সিটিরও আসতেন বেশ কয়েকজন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির কেউ আছেন কিনা জানি না, তো যাই হোক পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি এবং যারা হচ্ছে এইচএসসি স্টুডেন্ট আছেন তারা এখানে সেই অনুযায়ী সেগ্রিমেন্টটা করবেন যে এটাকে হচ্ছে আপনি আপনার মতো করে এখানে প্রতিষ্ঠানের নামটা বসাবেন। ওকে, আপনি এটা আপনি মিথ্যা কথা বলতে পারেন, বানাই বলবেন, সমস্যা কি? তো আই লিড এ টিম প্রজেক্ট হোয়ার উই, আমরা একটা প্রজেক্ট করেছিলাম যেখানে আমরা একটা কোম্পানির ফিনান্সিয়াল যে তাদের বিষয়গুলো আপনি এভাবে বলতে পারেন যে কোম্পানিজ ফিনান্সিয়াল এন্ড প্রেজেন্টেড আওয়ার ফাইন্ডিংস, আমরা একটা কোম্পানির অর্থনৈতিক যে বিবরণ সেটাকে অ্যানালাইসিস করছিলাম এবং কিছু জিনিস আমরা খুঁজে বের করছিলাম। আই অ্যাসাইন রোল বেসড অন ইচ মেম্বার স্ট্রেংথস এন্ড হেলথ, এই বিষয়টা হচ্ছে একটা অদ্ভুত বিষয়। সাকিবুল হোসেন প্রশ্ন করছে ভাইয়া উত্তরগুলো বাংলায় দেওয়া যাবে না। আচ্ছা, এখানে আমি বিষয়টা আবার ক্লিয়ার করি, যদি আপনাকে বাংলাতে কোশ্চেন করে অনেক জায়গায়, আমি বেশ কিছু ইন্টারভিউ অভিজ্ঞতা যদি বলি, অনেক জায়গায় আপনি বাংলায় কথাই বলতে পারবেন না, আপনাকে ঢুকতেই হবে এটা বলে মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন স্যার, আসসালামু আলাইকুম দিয়ে ঢুকবেন। আর স্যার যদি বসতে বলে বসবেন, অথবা আপনি দাঁড়াই থেকে প্রশ্নের উত্তর দেওয়া কেমন হয়ে যায়, তাকে তো এমন উপরের দিক হয়ে তাকাইতে হবে তাই না? আপনি পারমিশন চেয়ে নেবেন যে মে আই সিট সিট হেয়ার প্লিজ, তবে আপনি আপনার মতো বলতে পারবেন, বা ইফ ইউ পারমিট মি আই ক্যান সিট বা আই মে সিট, এভাবে আপনি রিকোয়েস্ট করবেন। তো এই বিষয়টা হচ্ছে এইটা আসলে যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের নেই তাদের সাথে বিষয়টা যায় না। আপনাকে জেনারেলি আপনি যখন অ্যান্সার দিবেন বানায়ে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে আসলে এই বিষয়টা যাচ্ছে না। তো আপনি টিম ওয়ার্ক বা লিডারশিপের বিষয়ে অন্য ভলেন্টারি ওয়ার্কের সাথেও আপনি বলতে পারেন যে আমি ভলেন্টিয়ার ওয়ার্ক করছি, রক্ত সংগ্রহ করছি, রক্ত দিচ্ছি, যা বিনামূল্যে ইয়ে করছি, ব্লাড টেস্ট করছি, বা হচ্ছে কিছুদিন আগে স্টুডেন্টরা হচ্ছে ট্রাফিকের সেবা দিল, ওইটাও আপনি রিসেন্ট যেহেতু বিষয়টা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। আমি আমাদের টিম মিলে আমরা ট্রাফিকে সার্ভিস দিচ্ছি, আপনি এইটা আবার বললেন না যে আমি 5 জনকে সংগঠিত করে আন্দোলন করে আসছি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 12 দেখেন, where do you want to take this role in future? যদি প্রশ্ন আপনাকে ইংলিশে করে ইংলিশে অ্যান্সার দিতে হবে, না পারলে সরি আই কুডেন্ট আই ক্যান্ট অ্যান্সার, ঠিক আছে আমি পারি না বা আই ডোন্ট নো, সরি আই ডোন্ট নো, সহজ অ্যান্সার। তাহলে আপনি আবার বাংলা বললেন না আমি ইংলিশে পারি না, আপনি তাকে রিকোয়েস্ট করতে পারেন যে আই এম উইকনেস ইন ইংলিশ, আই ওয়ান্ট টু অ্যান্সার ইন বাংলা, ইফ ইউ পারমিট মি। তো এটা আপনি বলতে পারেন যেহেতু আমরা বাংলাদেশের মানুষ। ওকে, কারণ আপনি যখন ক্লায়েন্ট হ্যান্ডেল করবেন, ক্লায়েন্ট ডিল করবেন বা অডিটে যাবেন, আপনি তো বাংলাতেই কথা বলবেন। যদি ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হয়
লাইক লন্ডন বা হচ্ছে আপনার হচ্ছে ইন্ডিয়া বা বাইরের দেশের কোনো, তো সেখানে হচ্ছে আপনি তো ইংলিশে তাদের সাথে আপনার মিটিং করা লাগবে, কমিউনিকেশন করা লাগবে। রে ভাই রে ভাই, তোমার মেসেজ করে দিই। সাব্বির এমডি, ওকে। আচ্ছা, এটা আপনার ফিউচার প্ল্যান। হোয়ার ডু ইউ ওয়ান্ট টু টেক দিস রোল ইন ফিউচার? আপনি এই যে আর্টিকেলশিপ করবেন, তো আপনি ভবিষ্যতে কোন জায়গায় যেতে চান? এই যে অ্যান্সার গুলো দেখছেন না, এটা হচ্ছে আপনার শুধু কিন্তু ফাউন্ডেশনটা আপনি যদি ভালোভাবে করেন, এটা আপনার পরবর্তী জবের ক্ষেত্রেও আপনার হেল্প করবে। অবশ্যই আপনারা যারা আছেন, আমি রিকোয়েস্ট করব আমাদের যে সিএ জার্নি আছে সেখানে কানেক্টেড থেকেন। ফিউচারে ইনশাল্লাহ আরো অনেক ভালো ভালো জিনিস আসবে, আপনি সেগুলো শিখবেন আশা রাখবো। তো দেখেন, এইটার অ্যান্সার এখানে যেটা দেওয়া রয়েছে যে I would like to start by gaining hands-on experience in audit and analysis and learning from my team. Over time, I hope to take on more responsibility and eventually move into a senior analyst or managerial role, helping guide the client in complex financial. আচ্ছা, আমি খুবই দুঃখিত, আমি ঠিকভাবে কথা বলতে পারছি না। আমি ক্লাসটা দ্রুত শেষ করে দিব। আর সম্ভবত 4টা থেকে 5টা প্রশ্ন আছে। আচ্ছা, এই নিচের 2টা কোশ্চেন লাগবে না আপাতত। আমি হচ্ছে বেশি কথা বাড়াচ্ছি না। এই ক্লাসটার যেই প্রশ্নগুলো আছে, এটা হচ্ছে খুবই কমন কোশ্চেন, বেসিক কোশ্চেন, বেসিক অ্যান্সার। আশা করি এই অ্যান্সার গুলো আপনাদেরকে হেল্প করবে বুঝতে। এই ক্লাসটা কতজন ছিলেন ক্লাসে? আচ্ছা, যারাই ছিলেন, এটা যদিও আমাদের সিএ যে অ্যাডমিশন ফাউন্ডেশন ব্যাচের ক্লাস, কিন্তু এটা হচ্ছে স্পেশাল একটা ক্লাস। এটা হচ্ছে আমাদের বইয়ের বাইরের ক্লাস আর কি। এই টপিক গুলো আমি আমাদের বইয়ে অ্যাড করা নেই, বা বইয়ে এগুলো বাইরে অনেক জিনিস আছে আরো সুন্দরভাবে। তো এই ক্লাসটা হচ্ছে আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দিব পাবলিক করে। আমি দেখতে চাই যে আপনারা যারা ফাঁকি দেন কোর্সে ভর্তি হয়ে ক্লাস করেন না, এর বাইরে ইউটিউবে দিলে এই ক্লাসটা কতজন করে। যারা ইউটিউব থেকে ক্লাসটা করবেন তাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা যদি নতুন হয়ে থাকেন কাইন্ডলি হচ্ছে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা হচ্ছে সি অ্যাডমিশন ফাউন্ডেশন কোর্সে ভর্তি হইতে চান, তারা এই চ্যানেলের হচ্ছে ডেসক্রিপশনে বা হচ্ছে পেয়ে যাবেন, আপনি কমিউনিটি বা পোস্টে গেলেও হচ্ছে নাম্বার বা কোর্সের ডিটেল পেয়ে যাবেন। আমাদের কোর্সে ভর্তি চলছে। আমি তো জানি না কোর্স ভিডিওটা কতদিন পরে দেখবেন, তো আমি কোর্স ফি হচ্ছে ভিডিওতে জানাচ্ছি না। তবে জানুয়ারি 2025-এ ইনশাল্লাহ আমাদের সি অ্যাডমিশনের জন্য ফাউন্ডেশন যে বইটা, স্টার্ট সিএ জার্নি বইটা হচ্ছে হার্ড কপি অ্যাভেলেবল হবে ইনশাল্লাহ। যারা স্টুডেন্ট আছেন তারা হচ্ছে ওই টাইমের পরে বইটা পাবেন আর কি। ঠিক আছে, তো আমি আজকে এখানে রাখি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ক্লাসে। অসুস্থতার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, ঠিকভাবে হয়তো কথা বলতে পারি নাই। তো ভালো থাকবেন আবারও। আসসালামু আলাইকুম।